আপনাদের ভালোবাসায় আমি এমপি নির্বাচনে দাঁড়িয়েছি। ক্রিকেটার যদি নির্বাচনে দাঁড়ায়, একটা নায়ক যদি নির্বাচনে দাঁড়ায়, আবার কি ফাইতে যাওয়া শিল্পীও যদি নির্বাচনে দাঁড়ায়, আমি একজন টিকটক সেলিব্রিটি, আমার টিকটকে 5,000 ফলোয়ার। ঠিক ঠিক ঠিক। এই জনগণ, এমপি সাহেব আমাদের মাঝে আগমন নিয়েছেন, সবাই স্লোগান দেন, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। হেই আতিক, তেজে সিঁড়ি কই? আমি পড়ে গেছি। এমপি সাহেব আপনি সিঁড়ি কই পেলেন? এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেস্ট, আর সিঁড়ি থাকে না। ওয়াটারপ্রুফ টেস্ট মানে? এই তো কালকে রাতে টাকা দিলাম আমি 1.5 লাখ, বললাম যে বাস দিয়ে স্মার্ট টেস্ট বানাবি। কি কোন এমপি সাহেব, এই ভাঁজ দিয়ে যে টেস্ট বানাবো, আপনি কি দেখেন নাই? খবরে দেখেন না যে এই স্মার্ট টেস্ট বানাবে, যার পর বক্তব্য দিয়ে কতজন এমপি মন্ত্রী ভাঙ্গে পড়ে গেছে? ও, আমি তো সেটা খেয়াল করি নাই। যাক, এবার একটা বিড়ালের বাচ্চার মতো কাজ করেছিস। গুড। হ্যাঁ এমপি সাহেব, এটা এমন একটা টেস্ট, এই টেস্টের উপর আপনি ছবির শুটিং করবেন, ক্রিকেট খেলবেন, আর শোরুম উদ্বোধন করবেন, বক্তব্য দিবেন, এই টেস্ট তাও ভাঙবো না, ভাঙ্গে পড়ার কোনো ভয় নাই। তো যাই হোক, প্রিয় এলাকাবাসী, আমাদের মাঝে চিঙ্কু এমপি এখন উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে কিছু অগুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তো সবাই বসে বিশৃঙ্খলাভাবে তার বক্তব্যটা শুনুন। তো যাই হোক, প্রিয় এলাকাবাসী, আমি এবার এমপি নির্বাচনে দাঁড়িয়েছি। তো আপনারা আমাকে সবাই চেনেন, জানেন, আমাকে অনেক টিভিতে দেখেছেন, অনেক খবরে দেখেছেন, এবং কি টিকটকেও দেখেছেন। কি দেখেন না আপনারা? আমাকে চেনেন না আপনারা? কই এমপি সাহেব, আপনাকে তো কোথাও দেখিনি। কে আপনি? আপনার নাম কি? আপনাকে নমিনেশন দিল কে? না কোন যোগ্যতা পেলেন? ওই, আমার যোগ্যতা কম রে? হ্যাঁ হ্যাঁ, আমি একজন টিকটক সেলিব্রিটি, আমার টিকটকে 5,000 ফলোয়ার। ও এমপি সাহেব, আপনি তাহলে ওই টিকটক প্রতিবন্ধী? আচ্ছা, চিনছি। তাহলে আমার ওই ফলোটা একটু ব্যাক দিন। এই বেটা, তোকে এনে আমি টিকটকে ফলো ব্যাক দেওয়ার জন্য আছি রে? হ্যাঁ, আমি এমপি নির্বাচনে দাঁড়াইছি। এখানে আছি আমি বক্তব্য দেওয়ার জন্য। বয়স থেকে তাদের ভালো রে হন। যাই হোক, একটা ক্রিকেটার যদি নির্বাচনে দাঁড়ায়, একটা নায়ক যদি নির্বাচনে দাঁড়ায়, আবার কি ফাইতে যাওয়া শিল্পীও যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে আমার মতো একজন টিকটক প্রতিবন্ধী কেন পারবো না? ঠিক ঠিক ঠিক। যাই হোক আতিক, বাসন যে দিমু, জনগণই তো নাই। তোকে যে কালকে কইলাম যে জনগণ বেশি করে নিয়ে আসিস, টাকা দিছি 1.5 লাখ, এই যে বাসন দিমু, শুনবো কেটো? আরে এমপি সাহেব, আপনি কোনো টেনশন করেন না, বাসন আপনি থামেন না, বাসন চালা যান। এই আপনার বাসনটা অত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে আপনাদের ভালোবাসায় আমি এমপি নির্বাচনে দাঁড়িয়েছি। তো আপনারা যদি ভোট দিয়ে জয়যুক্ত লাভ করেন, তাহলে কথা দিচ্ছি সামনে আপনাদের জন্য ভালো ভালো প্রতিবন্ধী মার্কা টিকটক উপহার দেবে ইনশাল্লাহ। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, এবারে নির্বাচনে যদি আমি জয়লাভ করতে পারি, এই দেশের প্রত্যেকটা ধনী মানুষকে কোটিপতি বানিয়ে ছাড়বে ইনশাল্লাহ। তো যাই হোক, এই দেশের প্রত্যেকটা রাস্তাঘাট যদি পাকা করতে নাও পারি, তবে আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটা পাকা করে ছাড়বে ইনশাল্লাহ, যাতে করে আপনারা আমার বাড়িতে আসতে কোনো প্রবলেম না হয়, কেদো পানি খসা না লাগে, যাতে করে আপনারা সুস্থভাবে আমার বাড়িতে আসতে পারেন এবং সুন্দরভাবে ভিডিও বানিয়ে নিয়ে আপনারা চলে যেতে পারেন। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, আপনারা জানেন যে আমি একজন ক্রিকেট প্রেমিক লোক এবং আমি ক্রিকেট নিজেও খেলি। তো এবারে জয়লাভ করতে পারলে ইনশাল্লাহ কথা দিচ্ছি, ক্রিকেট খেলা বাদ দিয়ে এই দেশের প্রত্যেকটা শোরুম বিনামূল্যে উদ্বোধন করে দেবে ইনশাল্লাহ। এমপি সাহেব, আপনি যে বললেন বিনামূল্যে শোরুম উদ্বোধন করবেন, এটা কি আপনি আদৌ কোনোদিন করছেন বা করবেন? বেটা, নির্বাচনের আগে বক্তব্যের সময় এগুলো কথা কয় লাগে, নির্বাচনের পরে মনে হয় যে 5 লাখ টাকার কমে কোনো শোরুম উদ্বোধন হবো না। তো একটা কথা না বললেই নয়, আপনারা জানেন যে বিগত 4-5 বছর ধরে আমরা কোনো কাপ আনতে পারি না। তো এবার নির্বাচনে যদি আমি জয়লাভ করি, বাপন গেতার সাথে একটা বোর্ড গঠন করে আলোচনা করে এমন একটা পর্যায়ে নিয়ে আসমু, আমরা জানি আর কোনোদিনও কাপ আনতে না পারি। এতে যদি কোনো প্লেয়ার ভালো খেলে, টাকা খেলাতে নেব না ইনশাল্লাহ। ঠিক ঠিক।
ঠিক। তো যাই হোক, এখানে কোনো টেনশন না করে বাড়িতে যাবেন, ইউটিউবে ঢুকবেন, ফাইটে যাওয়া শিল্পীর গান শুনবেন। ঠিক। এই দাঁড়াও, তোমরা যাও, আমার তো বাসন শেষ হয় নাই, বসো। এমপি সাহেব আমার সময় তো শেষ। তোমার শেষ মানে? সময় শেষ হবে না, আপনাদের ওই সেলা এক প্যাকেট আকিস বিড়ি ধরে আমার 1 ঘন্টা বসে থাকবে বলছিল। আমার 1 ঘন্টা তো হয়ে গেছে, আমার সময় শেষ। এই তোর টাকা দিছি 2 লাখ, আর এই 1 প্যাকেট আগে দরকার নিয়ে আসু, আর টাকা কই গেল? কি আর বলবো এমপি সাহেব, সব তো আপনাদের কাছ থেকেই শেখা। সরকারের ঘর থেকে নেন হলো 2 লাখ, আর কাজ করেন 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা ব্যাংকে তোন। তা আমাদের তো আর সরকারের কাজ আসে না, এই আপনাদের কাজ আসে, ওইগুলো বউ সাল আসুন। ওরে শালা দাঁড়া।